হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ফেসবুক থেকে কিভাবে আয় করা যায়, ফেসবুক পেজ মনিটাইজেশন, অ্যাপস মনিটাইজেশন, বিভিন্ন টপিক নিয়ে আমি এই পর্যন্ত 2টা ভিডিও বানাইছি। ফেসবুক থেকে কিভাবে লিগ্যাল ওয়েতে আয় করা যায়, একদম অফিসিয়াল ওয়েতে। তো এই ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকেন, আই বাটনে ক্লিক দিয়ে কিংবা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো গত বছরের লাস্টের দিকে ফেসবুক মনিটাইজেশনে একটা আপডেট আসছিল। ওই আপডেটের ফলে ফেসবুক পেজ মনিটাইজেশন করা কিছুটা ইজি হয়ে গেছিল। ওই আপডেটটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম, হয়তো অনেকে দেখে থাকবেন। বাট এই মাসে মার্চ মাসে ফেসবুক মনিটাইজেশনের নতুন আরেকটা আপডেট আসছে। এই আপডেটের ফলে ফেসবুক পেজ মনিটাইজেশনটা কিছুটা হার্ড হয়ে গেছে। তো কি কি আপডেট আসছে, কি কি চেঞ্জেস আসছে, সেটা আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাবো। তো আপনারা যারা ফেসবুক থেকে আয় করতে চান, আপনার পেজ মনিটাইজ করে ইনকাম জেনারেট করতে চান, তারা ভিডিওটা কোথাও স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখতে থাকেন। আমরা তাহলে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সো ভিউয়ার্স, আমরা চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। এখন আমি আমার একটা ফেসবুক পেজে চলে যাব। তো পেজে যাওয়ার পর আমি ক্রিয়েটর স্টুডিওতে যাব। ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে মনিটাইজেশনের কি কি রুলস চেঞ্জ হয়েছে, নতুন কি কি নিয়ম আসছে, সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আপনারাও এটা চেক করার জন্য আপনার নিজের পেজের ক্রিয়েটর স্টুডিও অপশনে চলে যেতে পারেন। যাই হোক, গেলাম আমি আমার ফুলপিয়ান পেজে চলে আসছি। এই যে নতুন অপশন আসছে, এটা হলো এটা আমার পেজ নট এলিজিবল। আপনাদের পেজও হয়তো নট এলিজিবল থাকে। সো ভিউয়ার্স, প্রথমে আমরা ইন স্ট্রিম অ্যাডস এটা অপশনটা দেখবো। তো ইন স্ট্রিমস অ্যাডস আর ব্র্যান্ড কলাপস, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? ইন স্ট্রিমস অ্যাড হলো আপনি যে ভিডিও দিবেন, আপনার নিজের বানানো অথেন্টিক যে ভিডিওগুলো ছাড়বেন ফেসবুক পেজের মধ্যে, আপনার পেজের মধ্যে, ওই ভিডিওটাতে যে অ্যাড দিবেন সেটা। তো ফেসবুক পেজকে হলো দুইভাবে মনিটাইজ করা যায় এখন। একটা হলো ইউটিউবের মতো আপনার নিজের বানানো ভিডিও ছেড়ে ওই ভিডিওগুলোকে মনিটাইজ করে। আরেকটা হলো আপনার পেজে যদি ভালো পরিমাণ লাইক, ফলোয়ার, তারপর এঙ্গেজমেন্ট থাকে, তাহলে অন্য ব্র্যান্ডের সাথে কলাপস করে, অন্য ব্র্যান্ডের সাথে স্পন্সরশিপ নিয়ে। প্রথমে আমরা দেখতেছি ইন স্ট্রিম ভিডিও অ্যাডস, অর্থাৎ এটা আপনার ফেসবুক পেজে যে ভিডিওগুলো আছে আপনার নিজের বানানো ভিডিও, ওগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো এটার জন্য হলো আপনাকে আপনার পেজে মাস্ট 10,000 ফলোয়ার থাকতে হবে। এর আগে যে আপডেট ছিল ওটাতে ছিল আপনার পেজে জাস্ট 1,000 ফলোয়ার থাকলেই হবে। বাট এই নিয়মটা এখন চেঞ্জ করে আপনার 10,000 ফলোয়ার লাগবে এখন, যদি আপনি আপনার ভিডিওগুলোকে মনিটাইজ করতে চান। আমরা যেরকম ইউটিউবে ভিডিও বানিয়ে ইনকাম করি, ইউটিউব ভিডিও মনিটাইজ করে, সেম ভাবে আপনি ফেসবুক পেজে ভিডিও বানিয়ে ভিডিওগুলোকে মনিটাইজ করে যদি ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনার পেজে মাস্ট 10,000 লাইক কিংবা ফলোয়ার লাগবে। তো আমি আবার বলতেছি, 10,000 লাইক কিংবা ফলোয়ার লাগবে। এখানে লেখা আছে ফলোয়ার লাগবে। ফলোয়ার মানে কিন্তু লাইকসও, কারণ আপনার পেজে যারা লাইক দেয় তারা অটোমেটিক্যালি ফলোয়ার হয়ে যায়, যদি না কেউ আনফলো করে দেয়। তো আপনার পেজে মাস্ট বি 10,000 ফলোয়ার লাগবে। এরপরে 2 নাম্বার অপশন হলো আপনার 1 মিনিট ভিউ লাগবে হলো 30,000। অর্থাৎ আপনার যতগুলো ভিডিও আছে ওই ভিডিওগুলোতে 1 মিনিট করে 30,000 ভিউ লাগবে। আর ভিডিওর লেন্থ হলো অবশ্যই 3 মিনিট হতে হবে। অর্থাৎ আপনার পেজে যে ভিডিওগুলো ছাড়বেন ওই ভিডিওগুলোকে অবশ্যই 3 মিনিটের বেশি হতে হবে, 3 মিনিটের কম হতে পারবে না। 3 মিনিটের বেশি যে কোনো লেন্থের হতে পারে, বাট মিনিমাম 3 মিনিট হতে হবে। 3 মিনিটের কম হলে কিন্তু মনিটাইজেশন পলিসি ভায়োলেট করে, মনিটাইজেশন পলিসি মানে না। তো আপনার পেজে 3 মিনিটের বেশি লেন্থের ভিডিও ছাড়তে হবে। আর ওই ভিডিওগুলো 30,000 মিনিট ভিউ হতে হবে 1 মিনিট ভিউ করে। এখন 1 মিনিট ভিউ বলতে আপনার ভিডিও ধরেন 5 মিনিটের, একজন ভিজিটর আপনার ওই 5 মিনিটের ভিডিওটা ফুল দেখলে সেখানে কিন্তু 5 মিনিট হচ্ছে, কিন্তু ওটা ফেসবুক 5 মিনিট কাউন্ট করবে না। কারণ হলো ওটা একজন ভিজিটর দেখতেছে। তো আপনার ভিডিওটা 30,000 ভিজিটরের দেখতে হবে কিংবা ভিউয়ারের দেখতে হবে মিনিমাম 1 মিনিট করে, তাহলে 30,000 মিনিট কাউন্ট হবে, অন্যথায় কাউন্ট হবে না। আপনার ধরেন একজন ভিজিটরই বারবার হলো আপনার ভিডিওটা ভিউ করতেছে, একজন ভিজিটরই বারবার দেখতেছে ভিডিওটা 5 মিনিট করে করে, সে 30,000 না 1 লাখ মিনিট দেখছে, তারপরেও কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না। তার মানে যেটা দাঁড়াচ্ছে, আপনাকে 30,000 ইউনিক ভিউয়ার লাগবে, মানে 30,000 আলাদা আলাদা পার্সন আপনার ভিডিওটা ভিউ করতে হবে। আর ভিডিওটা মিনিমাম 1 মিনিট ভিউ করতে হবে। আর 5 মিনিটের ভিডিও হলে ওটা প্রথমে 1 মিনিট দেখলেই হবে, কিংবা মাঝখানের 1 মিনিট দেখলেও হবে, বাট 30,000 আলাদা আলাদা ভিউয়ারের দেখতে হবে। তো আশা করি এই দুইটা রুলস সবাই বুঝতে পারছেন। এই দুইটা রুল যদি আপনি ফিল আপ করতে পারেন, তাহলে আপনি আপনার ভিডিওগুলোকে মনিটাইজ করে আয় করতে পারবেন। আর অবশ্যই আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি ভায়োলেট করা যাবে না। এটা যদি লাল থাকে তাহলে কিন্তু মনিটাইজ করতে পারবেন না, এটা গ্রিন থাকতে হবে, মানে এই জায়গাটা গ্রিন থাকতে হবে। তো আমারটা লাল দেখাচ্ছে, কারণ হলো আমার এই পেজে অনেকদিন ধরে পোস্ট দেওয়া হয় না। আপনার পেজে নিয়মিত পোস্ট দিতে হবে, সপ্তাহে মিনিমাম 3-4টা করে পোস্ট দিতে হবে, ভিডিও পোস্ট দিতে হবে মিনিমাম, তাহলে এটা কিন্তু আর লাল থাকবে না, এটা সবুজ হয়ে যাবে। তো এখন আমরা
ব্র্যান্ড কলাপস এই অপশনটাতে যাই। ব্র্যান্ড কলাপস এটাতে কিভাবে আপনারা মনিটাইজ করতে পারবেন। তো ব্র্যান্ড কলাপস জিনিসটা আমি আগে একটু বুঝাই। ব্র্যান্ড কলাপসটা আপনি ছবি, ভিডিও কিংবা কন্টেন্ট লেখা যে কোনোর মাধ্যমে কিন্তু আপনি টাকা আয় করতে পারবেন। সেটা হলো আপনার কোনো একটা ব্র্যান্ড আপনাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিবে, যাতে আপনি আপনার পোস্টের মধ্যে, অর্থাৎ লেখা পোস্টের মধ্যে, টেক্সট পোস্টের মধ্যে কিংবা ছবির মধ্যে কিংবা ভিডিওর মধ্যে তাদেরকে স্পন্সর করেন কিংবা তাদেরকে মেনশন করেন কিংবা প্রমোট করেন, মানে সরাসরি ব্র্যান্ডের সাথে আপনার কলাপস হবে এই অপশনটার মাধ্যমে। এই মনিটাইজেশনটা কিছুটা সোজা। এটা পাওয়ার জন্য হলো আপনার পেজে মাত্র 1000 ফলোয়ার লাগবে, অর্থাৎ মাত্র 1000 লাইক লাগবে আপনার পেজে এটার অ্যাপ্রুভাল পাওয়ার জন্য। আর আপনার পেজে লাস্ট 60 দিনে 15,000 এঙ্গেজমেন্ট লাগবে। যতগুলো পোস্ট আছে, ভিডিও বলেন, ইমেজ বলেন আর টেক্সট পোস্ট বলেন, সবগুলা মিলিয়ে লাস্ট 60 দিনে 15,000 এঙ্গেজমেন্ট লাগবে পুরা পেজের মধ্যে। অথবা লাস্ট 60 দিনে আপনার পেজে যতগুলো ভিডিও আছে সব ভিডিও মিলিয়ে 1,80,000 মিনিট ভিউ হতে হবে। 1,80,000 মিনিট ভিউটা আবার হলো ওই যে ইনস্ট্রিম ভিডিও অ্যাডস এর ভিউ থেকে আলাদা, কারণ ওটাতে আপনার 30,000 আলাদা আলাদা মানুষ কিন্তু দেখতে হচ্ছে। বাট এই ভিডিওটা আপনার কম মানুষে হলে 1,80,000 মিনিট দেখলে কিন্তু কাউন্ট করবে। এক লোকে যদি মানে জাস্ট একজন ভিউয়ারও যদি 1,80,000 মিনিট ভিউ করে আপনার চ্যানেলের সব ভিডিও, তাহলে কিন্তু আপনাকে এই অপশনটা অ্যাপ্রুভ করে দিবে। তো এটার সাথে ডিফারেন্স আছে। তাহলে আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এটাও কিন্তু 60 দিনের মধ্যে করতে হবে। মানে আপনার 30,000 মিনিট ভিউটাও কিন্তু 60 দিনের মধ্যে করতে হবে ইনস্ট্রিম ভিডিও এর ক্ষেত্রে। ব্র্যান্ড কলাপস এর ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা আছে, যেটা আমাদের ইনস্ট্রিম ভিডিও এর নিয়মের মধ্যে ছিল সেটা। তবে এক্সট্রা হলো এটা আপনার লাস্ট 60 দিনের মধ্যে সবগুলো পোস্ট মিলিয়ে 15,000 এঙ্গেজমেন্ট লাগবে, অথবা 60 দিনের মধ্যে সবগুলো ভিডিও মিলিয়ে 1,80,000 মিনিট ভিউ লাগবে। ব্র্যান্ড কলাপস এর আরেকটা সুবিধা হলো আপনাকে এই রুলস গুলার যে কোনো একটা ফিল আপ করতে হবে। হয় এটা, অর্থাৎ হয় 1 মিনিট ভিউ, 30,000 1 মিনিট ভিউ এটা, অথবা টোটাল 1,80,000 মিনিট ভিউ সেটা, অথবা 15,000 এঙ্গেজমেন্ট। তো ব্র্যান্ড কলাপস এর মনিটাইজেশনের অ্যাপ্রুভাল পাওয়াটা ইজি আমার মতে, কারণ এখানে আপনার মাত্র 1,000 লাইক কিংবা ফলোয়ার লাগতেছে। আর যে রুলস গুলো আছে, রুলস গুলোর মধ্যে সবচেয়ে ইজি হলো 15,000 এঙ্গেজমেন্ট পাওয়া। আপনি যদি প্রতিদিন নিয়মিত 5-10টা করে পোস্ট করেন, ওইগুলাতে 100-200 করেও এঙ্গেজমেন্ট পান, সেক্ষেত্রে আপনার ইজিলি 15,000 এঙ্গেজমেন্টটা পেয়ে যাবে। তো আপনারা যারা পেজ নিয়ে কাজ করতেছেন, পেজ মনিটাইজ করে আয় করতে চান, তাদেরকে আমি সাজেস্ট করবো হলো এই দুইটা অপশন, অর্থাৎ 1,000 লাইক কিংবা ফলোয়ার নেওয়া আর 15,000 এঙ্গেজমেন্ট নেওয়া, এই দুইটা টার্গেট করে কাজ শুরু করেন। এটা আপনারা ইজিলি 1 মাসের মধ্যে গেইন করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আশা করি সবাই বুঝতে পারছেন। কেউ যদি কিছু না বুঝে থাকেন নিচে কমেন্ট করেন, আমি কমেন্টে রিপ্লাই দিব, আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করেন, যাতে তারাও ফেসবুক পেজ নিয়ে কাজ করতে পারে, ফেসবুক পেজ থেকে আয় করতে পারে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, করোনা থেকে বেঁচে থাকেন। আল্লাহ হাফেজ।